জয়গুরু। এখন আমি আছি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার যে রঘুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয়, যেটা কপোতাক্ষ নদীর পাড়ে, সেই প্রসিদ্ধ কপোতাক্ষ নদ, এই ঐতিহাসিক নদের পাশে দাঁড়িয়ে আমার অত্যন্ত ভালো লাগছে। আর সর্বোপরি এখানে আমাদের একটা আশ্রমও আছে সামনে, কি যেন নাম ওনার, পয়মালসারা আশ্রম আমাদের সামনে। আর এখানে রঘুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয়ের ফুলের বাগান। আসলে কপোতাক্ষ নদীর পাড়ে এমন একটা সৌন্দর্য, অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে দাঁড়িয়ে আছি। তো আমার একটা বিষয় হচ্ছে, এই আমাদের মানব জীবনের দুই ধরনের আনুগত্যের বিষয়টা কোরআনের ভিতরে আসছে। একটা হচ্ছে দুনিয়াবী ক্ষেত্রে আনুগত্য, আর একটা হচ্ছে দিনের ক্ষেত্রে আনুগত্য। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা রাজা বাদশা প্রেসিডেন্টের হুকুম পালন করছি, এটা হচ্ছে দুনিয়াবী আনুগত্য। এদেরকে উলিল আমর বলা হয়। আবার আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করছি, সেটা হচ্ছে দিনের ক্ষেত্রে আনুগত্য। তো দিনের ক্ষেত্রে আনুগত্য, দুনিয়াবী ক্ষেত্রে আনুগত্যের ভিতরে পার্থক্য আছে। দিনের ক্ষেত্রে আনুগত্যের ভিতরে সেজদা থাকতে হবে। যেমন ফেরেশতারা আদম কাবাই আল্লাহকে সেজদা করে আদম রসুলের আনুগত্য করলো এবং আল্লাহর আনুগত্য হইল। মানাতু রসুল্লাহ ফাকাদাতুল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে তো আল্লাহর আনুগত্য করলো। দিনের ক্ষেত্রে সকল আনুগত্য পাচ্ছে আল্লাহ, সূরা জুমার 3 নম্বর আয়াত। তো সেক্ষেত্রে দিনের সকল আনুগত্য আল্লাহ পাচ্ছে। এই আনুগত্যের মিডিয়া হচ্ছে রসুল। আর দুনিয়াবী ক্ষেত্রে আনুগত্যটার ভিতরে কোনো সেজদা নাই। সেটা রাজা বাদশা প্রেসিডেন্ট চেয়ারম্যান মেম্বার অফিসার যাবতীয় আমাদের দুনিয়া যাদের দ্বারা দুনিয়ার প্রশাসনিক কার্যক্রম চলে, যাদের আদেশ সমাজে প্রতিষ্ঠিত হয়, তাদেরকে আনুগত্য করা, এটা হচ্ছে দুনিয়াবী ক্ষেত্রে আনুগত্য। পবিত্র কোরআন গবেষণা করে আমি দেখলাম সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছে, এখানে দুই ধরনের আনুগত্যের কথা আসছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো এবং উলিল আমরের আনুগত্য করো। উলিল আমরের আনুগত্যটা যদি কোথাও কোনো ব্যর্থতা আসে, সেক্ষেত্রে তোমরা ওই বিষয়টা আবার রসুলের কাছে নিয়ে আসো। তাহলে উলিল আমর কিন্তু রসুল না। উলিল আমরের আনুগত্যের ভিতরে ঘাটতি থাকতে পারে, ভুল থাকতে পারে, সেটারে সংশোধনে আনতে হলে রসুলের কাছে ফয়সালা আসছে। সূরা নিসার 59 নম্বর আয়াত। এই ক্ষেত্রে আমরা অনেকে বিভ্রান্তিতে পড়ি যে সূরা নিসার 59 নম্বর আয়াতটাকে পুরা দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে নিয়ে যেয়ে তারা বলে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং উলিল আমর মানে পীর সাহেব নায়েব রসুলের আনুগত্য করো, তিন দিকে নিয়ে যায়। তো যখনই এই আনুগত্যটাকে দিনের ক্ষেত্রে তিন দিকে নিয়ে যায়, তখন সেক্ষেত্রে কোরআনে কয়েকটা আয়াতের পরিপন্থী হয়ে যায়। যেমন তুমি উলিল আমরকে পীর হিসাবে, রসুল হিসাবে, নায়েব রসুল হিসাবে, কিংবা ইমাম সাহেব হিসাবে, মৌলানা মুফতি সাহেবদেরকে যে আনুগত্য করছে, ওরা তো কেউ রসুল না। তোমরাই বলছো ওরা নায়েব রসুল, ওরা উলিল আমর, ওরা মুফতি মৌলানা, এরকমভাবে তোমার ইমাম সাহেব, এদের আনুগত্য করছো। এই আনুগত্য করলে ওই আনুগত্য রসুলের হবে বা আল্লাহর হবে, এমনটা তো আয়াত কোরআনে নেই। তাহলে ওই আনুগত্যটা রসুলেরও হচ্ছে না, আল্লাহরও হচ্ছে না। তাহলে সমস্ত দিনের আনুগত্য যদি আল্লাহর হয়, তাহলে ওখানে ওই উলিল আমরের আনুগত্য, নায়েব রসুলের আনুগত্য, পীর সাহেবের আনুগত্য, কিংবা আরও মৌলানা মুফতি সাহেবের আনুগত্যটা দিনের ক্ষেত্রে শিরক বাদে গণ্য হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যদি তুমি আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে কথাটা বলো, রসুলের আনুগত্য করলে ওটা আল্লাহর আনুগত্যে পূর্ণ চলে যাচ্ছে। সূরা নিসার 80 নম্বর আয়াত। কাজে রসুলের আনুগত্যটা আল্লাহর খতিয়ানে যাচ্ছে বিদায় এটা শিরক গণ্য হচ্ছে না। কিন্তু পীর সাহেবের আনুগত্য, উলিল আমরের আনুগত্য, বা তাবলিগের আমির সাহেবের আনুগত্য, ইমাম সাহেবের আনুগত্য, এই আনুগত্যগুলা দিনের ক্ষেত্রে করলে ওটা রসুলের খতিয়ানে যাচ্ছে না বিদায়, বললে আল্লাহর খতিয়ানে যাচ্ছে না বিদায়, ওই জন্য শিরক গণ্য হচ্ছে। তো সূরা নিসার 59 নম্বর আয়াত দিয়ে যদি দিনের ক্ষেত্রে তিন পদ্ধতি প্রমাণ করে, আল্লাহ, রসুল এবং পীর সাহেব, আল্লাহ, রসুল এবং উলিল আমর, আল্লাহ, রসুল এবং উলামা, নায়েব রসুলগণ, এক্ষেত্রে যদি তিন প্রমাণ করে দিনের ক্ষেত্রে কেউ, এই আয়াতের অনুসারে তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, সূরা নিসার 171 নম্বর আয়াতে বলছে, তোমরা আল্লাহ বিশ্বাস করো, রসুল বিশ্বাস করো, তিন বুঝলো না। তাহলে কিন্তু তিনপন্থীর বিরোধ করল নাকি? তাহলে তিন পদ্ধতিটা দিনের ক্ষেত্রে শিরক পদ্ধতি। আর একত্ববাদের পদ্ধতি হচ্ছে যে সেজদার মাধ্যমে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতের ভিতরে ব্যক্তি রসুল সত্তাকে ডিলেট করে দিয়ে যখন ওই স্রোতে সরাসরি আল্লাহকে সেজদা করা হচ্ছে, ওই সেজদা, ওই আনুগত্য আল্লাহর কাছে চলে যাচ্ছে।
যারা রসুলের আনুগত্য করছে অথচ সেজদার মাধ্যমে একত্ববাদে আসছে না, সেটাও শিরক গণ্য হচ্ছে। কারণ আল্লাহ বিশ্বাস করো, রসুল বিশ্বাস করো, কিন্তু একত্ববাদে আসার জন্য সূরা আল ফাতির 10 নম্বর আয়াত দিয়ে বলছে, ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ইউবায়ুনাকা উবায়ুনাল্লাহ, হ্যাঁ, যখন তুমি রসুলের কাছে বায়াত গ্রহণ করবে তখন তো সেটা আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করবে। এই দৃষ্টিভঙ্গির কাছে মাধ্যম দিয়ে যারা রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করে ওখানে সেজদা ভক্তি দিল, তো সেই আনুগত্যটা আর শিরক হইল না, আল্লাহর কাছে গেল। তাহলে মূলত দেখা গেল যে আদম কাবাই, রসুল কাবাই আল্লাহকে সেজদা করাটাই একত্ববাদ। আর সেখানে সেজদা না করে রসুলের জায়গায়, আল্লাহর জায়গায় এভাবে সেপারেট করলে সেটা শিরকবাদে গণ্য হচ্ছে। বিদায় সূরা নিসার 150 নম্বর আয়াতে বলল যে ইন্নাল্লাযিনা কাফারু উরিদু ফাররিকুন বাইনাল্লাহি ওয়া রাসূলি, যারা রসুল থেকে আল্লাহকে সেপারেট করে, ডিস্টেন্স করে, ফারাক করে, ওরা কাফের। আর যারা ফারাক করে না তারা হচ্ছে মুমিন। সূরা নিসার 151 আয়াতে বলল। 51 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে আমরা জানলাম যে একত্ববাদী দিন তত্ত্ব শিরক। যারা আল্লাহ বিশ্বাস করছে, রসুল বিশ্বাস করছে, অথচ সেপারেট করছে, ওরাও শিরক করছে, ওরা কাফের ভিতরে চলে যাচ্ছে। আবার যারা আল্লাহ বিশ্বাস করছে, রসুল বিশ্বাস করছে, আবার পীর সাহেব, নায়েব, রসুল, উলামা, ইমাম আনুগত্য করছে, দিনের ক্ষেত্রে 3 পদ্ধতি আনছে, ওটাও শিরক গণ্য হচ্ছে। তো শিরক মুক্তির একমাত্র পথ হচ্ছে আদম কাবাই সেজদাকারী একজন সম্যকগুরু রসুলই, উনি রসুল। ওই হাত আল্লাহর, ওই পা আল্লাহর, ওই চেহারার ভিতরে ব্যক্তি রসুল সত্তাকে মানসিকভাবে ডিলেট করে ওর ভিতরে আল্লাহ সত্তাকে জাগ্রত করে যারা সেজদা দিল, তখন তারা শয়তান থেকে পবিত্র হইল। ওইটি হচ্ছে শিরক মুক্তির একমাত্র উপায়। তাহলে আমরা সত্য সঠিক পথে আসার জন্য সূরা নিসার 171 নম্বর আয়াত ভার্সেস সূরা নিসার 59 নম্বর আয়াতের পরস্পর তফসির বিরোধী তফসির করার কারণে আজকে আমাদের ভিতরে বিভ্রান্তি হয়ে গেছে। কেউ পীর সাহেবকে পীর সাহেব ধরছে, এটা তিন পদ্ধতি, পীরপন্থী শিরক পদ্ধতি। ইমাম সাহেবের পদ্ধতিটাও শিরক পদ্ধতি। এখন একমাত্র সঠিক পদ্ধতি হচ্ছে যার গুরু তার রসুল। এই রসুল পদ্ধতিতে সে রসুলকে সেজদার মাধ্যমে একত্ববাদে নিয়ে এসে রসুল স্রোতে আল্লাহকে সেজদার মাধ্যমে একত্ববাদে আনার বিষয়টাই হচ্ছে আমাদের তরিকতের ইসলামের মূল বিষয়, কোরআন ভিত্তিক সত্যপথ। আবার অনেক বিভ্রান্তি, তরিকতপন্থীরা বলে আল্লাহ তো 3-এর ভিতরে একজন। হ্যাঁ, এরকম বলে না, আল্লাহ তো মোহাম্মদ তিনজনের একদম। এই কথাটাও কিন্তু সূরা মায়দার 73 নম্বর আয়াতে বলছে। ওরা তো বিভ্রান্তির ভিতরে আছে যারা বলে যে আল্লাহ তো 3-এর ভিতরে একজন। আল্লাহ তো 3-এর ভিতরে একজন হতে যাচ্ছে না। আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে আল্লাহকে প্রকাশ করতে হচ্ছে। রসুলের মাধ্যম ছাড়া আল্লাহকে প্রকাশ করতে গেলে, রসুলের রূপ আহাদরূপের মাধ্যমে আল্লাহকে প্রকাশ করতে না গেলে, পৃথিবী আল্লাহ কুল্লি শাইন মুহিতুন, সমস্ত জায়গায় যেমন আল্লাহ আছে, সমস্ত জায়গায় আবার শয়তানও আছে। তাহলে সে জায়গায় যদি কোনো মানুষকে সেজদা করা হয়, শয়তান সংশ্লিষ্ট মানুষকে সেজদা করলে আবার শয়তান সেজদার দাবিদার হয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছে বলে শিরক হয়ে যাচ্ছে। এই জন্য শয়তান বিমুক্ত পথ হচ্ছে যিনি তার গুরুকে সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়েছে, সেই গুরু রেসালতপ্রাপ্ত সম্মুখ গুরুগণই হচ্ছে সেজদার একমাত্র ঠিকানা। তাই আমি পৃথিবীর সকল মানুষকে একত্ববাদে আসার জন্য আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে 3 তত্ত্ব শিরকের পথে ছেড়ে দিয়ে একত্ববাদের পথে আসার জন্য যশোর জেলার ঝিগুরগাছা উপজেলার এই কপোতাক্ষ নদের পাশে রঘুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয়ের ফুলের বাগানে দাঁড়িয়ে, পৃথিবীর সামনে আমাদের শহীদ মিনার, এখানে সৌন্দর্য পরিবেশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে একত্ববাদের দিনে আসার জন্য সম্মুখ রসুলের কাছে বায়াতের মাধ্যমে সেজদা ভক্তির মাধ্যমে সত্য সিরাতুল মুস্তাকিম পথে আসার আহ্বান করে এই কথা শেষ করি। জয় গুরু।